এখন অদ্বৈত আশ্রমের ভেতরে আমরা চলে এসেছি মঠের গেস্ট হাউসে। আর আমরা চান ধান করে নিয়েছি, এবার আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে দেন আমরা ভৈরবনাথ যাব। মা চান করে নিয়েছে, আমরা সবাই স্নান ধান করে নিয়েছি। 12টা থেকে আমাদের লাঞ্চ দেওয়া শুরু করে এখানে, তো 12:30 মানে 2 আই থিঙ্ক 2 অবধি চলবে। সো একটু দেখে নিন অদ্বৈত আশ্রমের ব্যাক সাইডটা, খুব সুন্দর জায়গা। আমি 2019 এসেছিলাম, তারপর আবার এখানে আসলে মনে হয় যেন বেলুর মঠে আছি, এরকম একটা ফিল হয়, দারুণ লাগে। এখানে অনেক পুরনো পুরনো বেল গাছ আছে, বড় বড়। এই অত্যন্ত ভালো লাগার জায়গা। সুদীপ আর ওই যে পেছনে মা আসছে। বাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস। বন্ধুরা, আজকে আপনারা দেখছেন কাশীর দ্বিতীয় পর্বের ভিডিওস। আর এখন আমরা রয়েছি অদ্বৈত আশ্রমের ভেতরে, আর এটা হচ্ছে কাশী অদ্বৈত আশ্রমের করিয়া হসপিটাল। এইমাত্র লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, লুচি, ঠাকুরের প্রসাদ, তার সাথে ছিল হচ্ছে সবজি, 2 রকমের সবজি ছিল, আর দই ছিল, বাটি ভরে টক দই। তো যাই হোক, তা এই মঠে এই সাইডটা দিয়ে আগে এন্ট্রেন্স ছিল, এই দিকটা দিয়ে। এখন এইখানে হচ্ছে মঠের ভেতরে রোপওয়ের একটা থাম, সেটা হচ্ছে এটা। কারণ মঠের ওপর দিয়ে তাহলে রোপওয়েটা টানা হচ্ছে, এখনও এই সাইডে কাজ শুরু হয়নি, এখনও 6 থেকে 7 মাস বা 8 মাস মতন লেগে যাবে। তো এই কারণের জন্য এইখান থেকে আমরা আগে বেরিয়ে যেতে পারতাম রোডের ওপর, তো সেটা আমরা এখন পারবো না, হয়তো ঘুরে যেতে হচ্ছে। দেখা যাক আমাদের মানে রাস্তায় যাওয়ার রাস্তাটা কোথায়। কারণ আমি এসেছিলাম 2019-এ, তখন একদম অন্যরকম সিনারিও ছিল, অনেকগুলো বছর পার করার পর এখন আবার একটু অন্যরকম সিনারিও। আমরা কিন্তু এগিয়ে চলে এলাম অদ্বৈত আশ্রমের বাগানের দিকে। আর এই বাগানটা একদম কিন্তু ঠাকুরের মন্দিরের পাশেই, মানে মঠে ঢোকার মেন যে গেট, সেই গেটের ভেতরে ঢুকে ডান দিকে হচ্ছে অদ্বৈত আশ্রমের লাইব্রেরি এবং অফিস রুম, এবং বাঁ হাতে পড়ে হচ্ছে ঠাকুরের মন্দির, এবং মন্দিরের সামনেই এই বাগান। এছাড়াও মঠে অনেক কাজ হচ্ছে ভেতরে, দেখতেই পাচ্ছেন ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে। আমরা পরবর্তী ব্লগে ঠাকুরের দর্শনও করাবো। তো যাই হোক, সামনেই একটি দুর্দান্ত মিষ্টির দোকান রয়েছে। এটা কিন্তু ভীষণই ফেমাস একটা মিষ্টির দোকান। আর যখনই আমরা যাই এই মিষ্টির দোকানেই কিন্তু মিষ্টি কিনি, মানে কাশীর বিখ্যাত প্যাড়া কিনি। আর এই প্যাড়ার দোকানটা দেখতেই পাচ্ছেন, নানান রকমের নমকিন, মিষ্টি আর মিঠাইতে ভরপুর। আমরা কিন্তু বেশ অনেক কিছু ট্রাই করেছিলাম, অনেক কিছু খেয়েছিলাম, আর প্যাড়াও এখান থেকেই কিনেছিলাম। এইখানকার প্যাড়া ভাণ্ডারের প্যাড়া একদম মুখে লেগে থাকার মতন। আমাদের কিন্তু এমনিতেও ওনারা অনেক কিছুই টেস্ট করিয়েছিল। কাশী বিশ্বনাথ প্যাড়া ভাণ্ডার, এই প্যাড়া ভাণ্ডারে কিন্তু নিচে প্যাড়া ভাণ্ডার আর ওপরে কিন্তু এদের দুর্দান্ত হোটেলও আছে। আপনারা যদি মনে করেন এই হোটেলে থাকবেন, সেটাও করতে পারেন। এদের যথেষ্ট চিপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ রুমে এদের ব্যবস্থা আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। सर हमारी शॉप आई थिंक 75 years old है। ओके 75 years old है, दैट वाज माय ग्रैंडफादर जिसने स्टार्ट किया था बिजनेस। ओके, प्लीज डू विजिट माय शॉप। ওকে, Thank you. থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন যাচ্ছি ভৈরবনাথে। আমি নিয়েছি এই যে মা, এই আমি আর সুদীপ। কাশীতে যেহেতু এই আমাদের মানে কাশীর উপর দিয়ে যেহেতু রোপওয়ের কানেকশান হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে, রোপওয়ের চাকাগুলো উপরে তুলে লাগানো হচ্ছে, এবং যার ফলে মাঝখানে জ্যাম তৈরি হচ্ছে। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে গলির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, না হলে আগে গদলিয়া দিয়ে
গাদুলিয়া চকের মোড়টা দিয়ে যাতায়াত করা হতো, এখন গলির ভেতর দিয়ে যাচ্ছি। কাশি তো এমনি ফেমাস গলির জন্য, কাশির গলি তো সবাই জানে, আর এই আমরা ভেতর দিয়ে যাচ্ছি। এবার গলিগুলো দেখুন। কাল ভৈরব মন্দির এসে গেছি। अरे भैया बोनी तो वो बैठे तो दुकान में उसकी ज्यादा तो कहते हमने कहा আপনারা এখন দর্শন করছেন কাশী কাল ভৈরব। কাল ভৈরব হচ্ছে সমস্ত বিপদ নাশ করে কাশীর, আর এনার দর্শন না করে কিন্তু কাশীর যাত্রা শুরু করা যায় না। তো এনার দর্শন সবার আগে, তাই আমরা চলে এসেছি সবার আগে কাশীর কোতোয়াল কাল ভৈরবের দর্শন করতে। আর সেই মুহূর্তে আরতি চলছিল, তার পূর্ণ দর্শন আপনারা পাচ্ছেন। দেখে নিন, দর্শন করে নিন দু চোখ ভরে কাশী ভৈরবনাথ কাল ভৈরব। প্রভুর দর্শন করে আমরা চলে এসেছিলাম পাশেই একটা দোকানে, যেখানে আমরা খেয়ে নিয়েছিলাম দুর্দান্ত পেপার প্লেন ধোসা, যাতে করে আমাদের সন্ধ্যের টিফিনটা কমপ্লিট হয়ে গেল। ভৈরবনাথের দর্শন করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি মৃত্যুঞ্জয় মন্দির। মৃত্যুঞ্জয় মন্দিরের ওখানে ধন্বন্তরী কূপ আছে, আর এখানকার জল মানুষের দুরারোগ্য ব্যাধি সারায়। তো চেষ্টা করব সেখানকার জল সামান্য সংগ্রহ করতে। তো আমার এক গুরুতুল্য ব্যক্তি, মানে আমার গুরু স্থানীয়, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি। স্পেশালি তিনি আমাকে বলেছেন যে এই জায়গায় অবশ্যই ভিজিট করতে এবং এই জায়গায় জল অবশ্যই সংগ্রহ করতে, তাই আমি যাচ্ছি। আর আমার দর্শনও হয়ে যাবে ওখানে। ভৈরবনাথের ভেতরে দর্শন ফোনে অ্যালাউ নয়, এবং ওখানে সব জায়গাতেই মন্দিরের এখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, আর প্রচণ্ড পরিমাণে টাকা পয়সার, কারণ ওরা বলছে 1100 টাকা দক্ষিণা দিন তাহলে ভেতরে যেতে পারবেন। তো এই জিনিসটা সব জায়গাতেই রয়েছে, কিছু করার নেই, কিন্তু এই মাথায় নিয়েই কাজ করতে হচ্ছে, দর্শন করতে হচ্ছে। তো আমরা চলে আসছি কাশীর বিভিন্ন গলিতে, গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে আশেপাশে প্রচুর দোকান। এই সাইডটা আমার কাশীর ফার্স্ট টাইম আসা, সো দেখা যাক আমরা কি পাই। এটা হচ্ছে মহাকাল কাল ভৈরবের ঠিক অপোজিটের গলি। মন্দিরে গিয়ে ভিডিও করছি। অলমোস্ট এসে গেছি মৃত্যুঞ্জয় মন্দিরের কাছে। আর এটা পরিসর। হর হর মহাদেব। আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিলাম। আপনারা এখন দর্শন করছেন কাশী মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গ। প্রাণ ভরে দর্শন করে নিন, কারণ এই মৃত্যুঞ্জয় শিবলিঙ্গের ছবি আমি অনেক কষ্ট করে তুলেছিলাম। যেদিন আমরা দর্শন করতে পেরেছিলাম বারটা ছিল শনিবার। শনিবার দিন সন্ধেবেলা আমরা দেখলাম হনুমানজি মন্দিরের বাইরে প্রচুর ভক্তরা সর্ষের তেল দিয়ে আরতি করছেন, এবং অপরদিকেই ঠিক রয়েছেন গ্রহরাজের মন্দির, এবং সেখানে সেই গ্রহরাজকেও সর্ষের তেলের প্রদীপ দ্বারা আরতি করছেন এবং দীপদান করছেন। এই চত্বরেতেই সামনে রয়েছে ধন্বন্তরী কূপ। আমরা এনাদের দুজনকে প্রণাম জানিয়ে ধন্বন্তরী কূপের দিকে এগিয়ে গেলাম। এই সেই পূর্ণ ধন্বন্তরী কূপ, যার জল পান করলে পেটের দুরারোগ্য ব্যাধি সেরে যায়, এটাই কথিত রয়েছে। टोपी धो के पानी। पैर नीचे कर लीजिए, पैर नीचे कर लीजिए, पैर नीचे कर लीजिए, आप ही को कर रहे हैं, आपको नहीं।
প্রথম দিন কিন্তু আমাদের হয়ে গেছে, আর প্রথম দিনেই আমরা ভৈরবনাথ আর মৃত্যুঞ্জয় মন্দির দর্শন করেছি। আর দর্শন করার পর কিন্তু আমরা ধন্বন্তরী কুম্ভের জলও নিয়েছি। তো যাই হোক, অদ্ভুত একটা স্বাদ। আমরা ওখানে জল পান করলাম। মহামৃত্যুঞ্জয় যে শিবলিঙ্গ রয়েছে সেটাকে আমরা পুজোও করেছি, তাকে খুবই ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি গদলিয়া চকের দিকে। এখান থেকে যেহেতু বারাণসীতে রোপওয়ের কাজ হচ্ছে, তো সেই কারণের জন্য এখানে ভীষণ এখন জায়গা ট্রান্সপোর্টের প্রবলেম চলছে, কারণ বিভিন্ন রাস্তা ব্লক। তো এই বিভিন্ন রাস্তা ব্লকের কারণে আমাদের ট্রান্সপোর্ট পেতেও প্রবলেম হচ্ছে। 80 টাকায় যেটা হয় সেটা এখন 100 টাকা, 150 টাকা, 200 টাকা হচ্ছে। তো এরকম একটা হিউজ একটা ভাড়া ডিফারেন্স হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা করছি আমাদের যাত্রা পূর্ণ। আশা করি মহাদেব এবং কালভৈরবের কৃপায় সবটা ঠিকঠাকভাবে আমরা ঘুরবো, দেখবো। আপনার সুরাজ ব্লগের সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বলেছ খাও খাও, কেমন? দারুণ। এটা 4 নম্বর গেট। এটা এরকম আরো 3টে গেট আছে। এই গেট দিয়ে যাবো না। গদলিয়া চকে আমরা এসে গেছি এখন। জিজ্ঞাসা করে না কি কি আছে। আমি অর্ধেক খেয়ে নিলাম।